নেতা কারে বলে দেখেন, রাতের আধারে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি হয় না হয়। মরুভূমির ভিতরে একটা তাঁবুর মধ্যে আলো জ্বলে, কাছে যে বাচ্চাদের কান্না শুনতে পেরে গিয়ে দেখছেন মা কি জন্য রান্না করে আর বাচ্চারা কাঁদতেছে গভীর রাত্রে। আমিরুল মুমিনিন বলে, মেয়ে এলো, তুমি তো বড় নিষ্ঠুর, এত রাতে রান্না করো কেন? সকাল সকাল রাঁধতে পারো নাই কেন? সন্ধ্যার সময় খাওয়াই দিতে, বাচ্চাগুলি কাঁদতো না। মহিলা বলতেছে, পথিক তুমি কি? তোমার তো আমি চিনি না। আমি এই বাচ্চাগুলি, আমরা কিন্তু মদিনার লোক নই, আমরা মদিনার বাইরের লোক, এই দেশের লোক নাই, বাইরের থেকে এসেছি। মদিনার সরকারের কাছে কিছু পাবো, সাহায্য নেওয়ার জন্য এসেছি, কিন্তু মদিনার খলিফার কাছে এখনো যেতে পারি নাই। আমরা আজকে 3-4 দিন না খাওয়া রয়েছি, ক্ষুধার জ্বালায় বাচ্চারা কান্দে। আমি হাড়িতে কোনো খানা রান্না করি না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। আমিরুল মুমিনিন তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, ভয় হয়ে গেল, আল্লাহর ভয় তারই হয়ে গেল তার ভিতরে। বললেন, মা একটু অপেক্ষা করো, দেখে কিছু করতে পারি নাকি। দৌড়ে চলে গেলেন বাড়ি। বৃদ্ধ আসলামকে ডেকে বললেন, বাইতুল মালের দরজা খোলো, বস্তা নিয়ে আসো, আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, রসুন ঢুকাও, তরি তরকারি ঢুকাও। ঢুকানো হয়ে গেল, বস্তা মুখ বন্ধ। আমিরুল মুমিনিন বলছেন, আসলাম এই বস্তাটারে এবার আমার মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি, আপনি নেবেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি, কিয়ামতে আমারে আসামি বানানো হবে, তোমারে বানানো হবে না, কাজে আমার বোঝা আমার মাথায় উঠাও। আটার বস্তা মাথায় নিয়ে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়াচ্ছেন মরুভূমির ভিতরে। তাঁবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন, রান্না করো। তরকারি নিজে কুটে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার হযরত ওমর বাচ্চা দুইটাকে 2 উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখায় খাওয়াতে লাগলেন, আর বললেন, মা তুমি খাও। মহিলা খাচ্ছে। হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে, এই আগন্তুকের দিকে। তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। মহিলা বলতেছে, ও পথিক তুমি কে? তোমার তো আমি চিনি না, তবে আমার মন বলে, তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো। হযরত ওমর নিজের পরিচয় দিয়ে নিজের বাহবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা তুমি আগামী কাল খলিফার দরবারে যাবে, সেখানে আমাকে তুমি দেখতে পাবে। পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন, যে দেখেন কি সর্বনাশ, রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনিই তো খলিফা। মহিলা কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি বিরুদ্ধভাবে আপনার কাছে মাপ চাই, আমারে মাফ করে দেন। হযরত ওমর বলেন, মাপ? উল্টা আমার কাছে মাপ চাইও না, তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমর রে আসামির কাতারে দাঁড় করাইও না। এই নেতা তৈরি করেছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজাতের পর আযান হবে বা জামাতে সার নামাজ আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার অগণিত বান্দাদিদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেল, আয় আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে দোয়া কবুল হয় এরকমের ধারণা অনেকের জন্মে গেছে। যেহেতু এটা কোরআনের মাহফিল, এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই দোয়া চেয়ে পাঠায় দেশ থেকে বিদেশ থেকে। আয় আল্লাহ তাআলা, তুমি দোয়া কবুল করেছো এমন বহু প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আর আমরা জানি তুমি বলেছো, উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন, বিনীত ভাবি তোমার আলিশান দরবারে, শাহী দরবারে
গোলামের মতো ফরিয়াদ জানাই, যত মানুষ তোমার বান্দা বান্দিরা যত নেক নিয়ত করে দোয়া চায় সকলের দোয়া কবুল করে নিও, সমস্ত মানুষের অভাব অভিযোগ দূর করে দিও রব্বুল আলামিন। এই মাহফিল অতীতেও তুমি ঋণযুক্ত রাখো নাই, এবারও যেন ঋণগ্রস্ত হয়ে না থাকে। এই শহরে কত বড় বড় ধনী আছে বাবু, তাদের দিলগুলিকে নরম করে দিও, তোমার বান্দা বান্দির দিল নরম করে এই বাজেট যা রয়েছে আল্লাহ তুমি তা পুরা করে তার থেকে আরো বেশি দিয়ে দিও রব্বুল আলামিন।